টিস্যু। মাসল টিস্যু হচ্ছে এটা তোমাদের বেসিক টিস্যুর মধ্যে একটা, মাসকুলার টিস্যু ওয়ান অফ বেসিক টিস্যু। এটা হচ্ছে মাসল ইজ এ কালেকশন অফ মাসল ফাইবার্স। যে মাসল আমাদের যেটা আছে বডিতে, এই মাসল কতগুলি কালেকশন অফ মাসল ফাইবার্স দিয়ে একটা মাসল ফর্মেশন হয়। তাহলে মাসল কি? মাসল ইজ এ কালেকশন অফ মাসল ফাইবার্স সাপোর্টেড বাই কানেকটিভ টিস্যু। এই ফাইবার্স গুলি আবার কানেকটিভ টিস্যু মানে হচ্ছে রেটিকুলার ফাইবার্স, রেটিকুলার সেল দিয়ে সাপোর্টেড থাকে। তো ইচ মাসল ফাইবার ইজ এ মাসল সেল কল্ড মায়োসাইটস। আমরা মাসল সেলকে কি বলে? মায়োসাইটস বলে জানি। তো একটা মাসল সেল মানেই হচ্ছে একটা মাসল ফাইবার। তো একটা মাসল ফাইবার বললেও মাসল সেল বোঝাবে, একটা সেল বললেও একটা মাসল ফাইবারকে বোঝাবে। তো ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ মাসকুলার টিস্যু ইজ কন্ট্রাক্টিলিটি। মাসকুলার টিস্যুর মেইন প্রপার্টি হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাকশন করতে পারে। কন্ট্রাক্টিলিটি এর মেইন প্রপার্টিজ। তো আমরা দেখি মাসলগুলি ডেভেলপমেন্ট হয় থেকে। ডেভেলপমেন্টের সোর্স হচ্ছে অল মাসলস অফ দ্য বডি আর ডেভেলপ ফ্রম মেসোডার্ম এক্সেপ্ট ইরেক্টর পাইলোরাম। ইরেক্টর পাইলোরাম হচ্ছে তোমার হচ্ছে স্কিনে থাকে, স্কিনের নিচে সাবকিউটেনিয়াস টিস্যুর এখানে থাকে ইরেক্টর পাইলোরাম মাসলস। আর হচ্ছে সুয়েট গ্ল্যান্ডের এখানে আর কি। আর কিছু আছে মাসলস অফ দ্য আইরিশ যেটা চোখে থাকে। তারপরে মায়োপিথেলিয়াল সেলস অফ স্যালাইভারি গ্ল্যান্ড, সুয়েট গ্ল্যান্ড আর হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এসব গ্ল্যান্ডের মধ্যে যে মাসলগুলি থাকে এই সবগুলি এই ইরেক্টর পাইলোরাম, মাসলস অফ দ্য আইরিশ আর এই মায়োপিথেলিয়াল সেলস এগুলি হচ্ছে ডিরাইভ ফ্রম এক্টোডার্ম। তাহলে অল মাসলস আসলো মেসোডার্ম থেকে, শুধু এই 4-5টা জায়গার মাসল আসবে এক্টোডার্ম থেকে, আর বাকি সব মেসোডার্ম থেকে। দেন আসো এখন হচ্ছে মাসলস এর প্রপার্টিজ। প্রপার্টি কি? এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি, এক্সটেন্সিবিলিটি আর ইলাস্টিসিটি। তো এক্সাইটেবিলিটি, মাসলগুলো এক্সাইটেড হতে পারে রেসপন্স টু কেমিক্যাল, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল স্টিমুলাই। যে কোনো ধরনের স্টিমুলাই আসলে এগুলো হচ্ছে এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেবিলিটি প্রপার্টি আছে। তারপর কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি এই এক্সাইটেশনটা তারা কন্ডাক্ট করে। ইনিশিয়েট ইভেন্টস দ্যাট লিড টু কন্ট্রাকশন। এই কন্ডাক্টিভিটির কারণে হচ্ছে যখন হচ্ছে ইম্পালসটা স্টিমুলেশনটা কন্ডাক্ট করে নিয়ে যায় তখনই হচ্ছে কন্ট্রাকশন শুরু হয়। কন্ট্রাকশন হলে কি হবে? কন্ট্রাক্টিবিলিটি এবিলিটি টু শর্টেন সাবস্টেন্সিয়ালি, সাথে সাথে কন্ট্রাকশন হলে মাসলটা শর্টেন হতে শুরু করে। এক্সটেন্সিবিলিটি, এবল টু স্ট্রেচ বিটুইন কন্ট্রাকশন, আর কন্ট্রাকশনের মাঝখানে তারা হচ্ছে স্ট্রেচ হয়ে এক্সটেনশন হতে পারে, তাহলে তার এক্সটেন্সিবিলিটি প্রপার্টিও আছে। আর ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি এবিলিটি টু রিটার্ন টু অরিজিনাল লেন্থ আফটার স্ট্রেচিং। এই যে স্ট্রেচিং হলো, এক্সটেনশন হলো, এক্সটেনশন হওয়ার পরে তার অরিজিনাল জায়গায় আবার ফিরে যাওয়ার এবিলিটি যেটা, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি। তো প্রপার্টিজ, মাসলের প্রপার্টি বললে এক্সটেন্সিবিলিটি, কন্ডাক্টিভিটি, কন্ট্রাক্টিলিটি, এক্সটেন্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি। দেন ফাংশনস অফ দ্য মাসলস। মাসলের ফাংশন হচ্ছে মুভমেন্ট অফ দ্য বডি, বডির মুভমেন্ট করে। যেমন এই বডির মুভমেন্টে মাসল হচ্ছে 3 টাইপস মাসল থাকে, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল। তো 3 টাইপসের মাসলই বডির মুভমেন্টে ইনভলভ হয়। তো মুভমেন্ট অফ দ্য বডিতে 3 টাইপের মাসলস আসবে। তারপরে হচ্ছে মেইনটেনেন্স অফ পোস্চার, আমাদের যে বডির যে পোস্চার, আমরা দাঁড়ানো থাকি, বসা থাকি, যেভাবেই থাকি, এই পোস্চারটা মেনটেন করে মাসলস, মেইনলি হচ্ছে স্কেলেটাল মাসলস এই কাজটা করে। দেন হচ্ছে স্টেবিলিটি অফ দি জয়েন্ট, জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে, এটাও মেইনলি স্কেলেটাল মাসল। দেন হচ্ছে স্ফিংটারিক অ্যাকশন, মাসলের স্ফিংটারিক অ্যাকশন আছে। স্ফিংটার হচ্ছে যেমন কন্ট্রোল অফ দ্য বডি ওপেনিং অ্যান্ড প্যাসেজেস, বডির যে প্যাসেজ কি, একটা হচ্ছে অ্যানাল ক্যানেল আর একটা হচ্ছে ইউরেথ্রাল অরিফিস। এই দুটা হচ্ছে বডির হচ্ছে প্যাসেজ, আবার হচ্ছে মাউথ ক্যাভিটি। এগুলোর যে বডির প্যাসেজ আর এখানে যে স্ফিংটার থাকে, এই যে স্ফিংটারিক অ্যাকশনটাও কন্ট্রোল করে মাসল, মেইনলি স্কেলেটাল মাসলস আর স্মুথ মাসলস। আর হিট প্রোডাকশনে স্কেলেটাল মাসল যখন কন্ট্রাকশন রিল্যাক্সেশন সেটার মাধ্যমে সে হিট প্রোডাকশন করে। আর এখানে কিছু টার্ম পাবা মাসলের জন্য,
মাসল টিস্যুর জন্য অন্য মাসল সেলের আর কি, এটা হচ্ছে অন্য জায়গায় এই টার্মগুলি ইউজ হয় না, এখানে মাসল সেলের জন্য ইউজ হয়, যেমন মায়োফিব্রিলস, মায়োফিলামেন্টস, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, তারপরে হচ্ছে সার্কোলেমা, সার্কোপ্লাজম, সার্কোমিয়ার, সার্কোজমস, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো কি জিনিস এগুলো আসতেছে পরে বলবো। এই যে এখানে একটা মাসল সেলের, এখন আমরা দেখি স্ট্রাকচার কি। আমরা নর্মালি জানি একটা সেলের স্ট্রাকচার কি, বাইরের কাভারিংটা বলা হয় প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা। মাসল সেলে এই প্লাজমা মেমব্রেনটাকে বলা হবে সার্কোলেমা। মাসল সেলের প্লাজমা মেমব্রেনটা হচ্ছে সার্কোলেমা। আর মাসল সেলের যে সাইটোপ্লাজম, নর্মালি তো আমরা সাইটোপ্লাজমে বলি, এখানে হচ্ছে সার্কোপ্লাজম। মাসল সেলের এটাকে সার্কোপ্লাজম বলা হয়। তারপর মাসল সেলের এই সাইটোপ্লাজমের ভিতরে কিছু রড লাইক স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে মায়োফিব্রিলস। এটাই হচ্ছে কন্ট্রাক্টাইল এলিমেন্ট মাসল সেলের। মাসল যে কন্ট্রাক্ট করে এই মায়োফিব্রিলস এর জন্য। তো মায়োফিব্রিলস কি, এগুলো কতগুলি বান্ডলস অফ মায়োফিলামেন্টস দিয়ে ফর্মেশন হয় এই মায়োফিব্রিলস গুলি। তো ওই মায়োফিলামেন্টস কি, মায়োফিলামেন্টস গুলি রানিং প্যারালাল টু ওয়ান অ্যানাদার উইদিন এন্টায়ার লেন্থ অফ মাসল ফাইবার্স। মাসল ফাইবার্স এর লেন্থের ভিতরে এই মায়োফিলামেন্টস গুলি প্যারালালি থাকে। এই মায়োফিলামেন্টস আবার টু টাইপস, একটা হচ্ছে থিন ফিলামেন্টস, একটা হচ্ছে থিক ফিলামেন্টস। থিন ফিলামেন্টসটা লং থাকে, থিক ফিলামেন্ট শর্ট। থিন ফিলামেন্টস হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টস, থিন ফিলামেন্টসটা হচ্ছে লং, এন্ড এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টস, থিন ফিলামেন্টস যেটা। এই তাহলে এখানের মধ্যে থিন ফিলামেন্টস এর মধ্যে কিছু প্রোটিন থাকে, এগুলো সব থিন ফিলামেন্টস। থিন ফিলামেন্ট সব হচ্ছে প্রোটিন ফর্মেশন, প্রোটিন দিয়ে তৈরি হয় এই সবগুলি। তো অ্যাক্টিন ফিলামেন্টস যেটা, এটা হচ্ছে কন্ট্রাক্টাইল প্রপার মলিকুলস অফ দ্য প্রোটিন। কন্ট্রাক্টাইল প্রোটিন মলিকুলস হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টসটা। আর এটার মধ্যে সাথে থাকে অ্যাক্টিন মলিকুলস যেটা, সেটা হচ্ছে কন্ট্রাক্টাইল পোর্শন। আরো সাথে থাকে কিছু রেগুলেটরি প্রোটিন, যেটা হচ্ছে ট্রপোমায়োসিন এন্ড ট্রপোনিন। এই অ্যাক্টিন ফিলামেন্টস এর মধ্যে এই অ্যাক্টিন থাকে, সাথে ট্রপোমায়োসিন এন্ড ট্রপোনিন, সবগুলো মিলে একটা ট্রপোমায়োসিন কমপ্লেক্স বলা হয়। এই ট্রপোমায়োসিন কমপ্লেক্সটা থাকে অ্যাক্টিন ফিলামেন্টস এর মধ্যে। আর মায়োসিন ফিলামেন্টস যেটা, সেটার মধ্যে কন্ট্রাক্টাইল পোর্শনটা হচ্ছে মায়োসিন মলিকুলস, আর সাথে কন্ট্রাক্টাইল পোর্শন মায়োসিন মলিকুলস থাকে এটার মধ্যে। আর এই যে থিন ফিলামেন্টস যেটা অ্যাক্টিন ফিলামেন্টস, থিন ফিলামেন্টস যখন কন্ট্রাকশন হয়, তখন থিন ফিলামেন্টস স্লাইড ওভার থিক ফিলামেন্টস। এই থিন ফিলামেন্টস আর থিক ফিলামেন্টস যেটা মায়োসিন আর অ্যাক্টিন ফিলামেন্টস একটা আর একটার উপর স্লাইডিং করে যায়, স্লাইডিং করে বা ডো নট শর্টেন। স্লাইডিং করে যাবে, স্লাইডিং করলেই হচ্ছে ওই পোর্শনটা, মাসেলের ওই পোর্শনটা শর্ট হয়ে যায়, ওইভাবেই মাসেল কন্ট্রাকশন হয়। তারপরে আরো কিছু ফিলামেন্টস থাকে, ইলাস্টিক ফিলামেন্টস। ইলাস্টিক ফিলামেন্ট যেমন টিটিন আর কানেকটিন, এগুলো হচ্ছে প্রোটিন মলিকুলস। এগুলো কি থিক এন্ড থিন ফিলামেন্টসকে একটা লাইনে অ্যাটাচ রাখে। থিন ফিলামেন্টস aligned over one another for proper contraction to occur and comprise the Z line. একটা জেড লাইন আছে মাসেলের স্ট্রাকচারে, এগুলো পরে দেখাবো। এই জেড লাইনের সাথে থিক ফিলামেন্টসটাকে, থিন ফিলামেন্টসটাকে অ্যাটাচ করে রাখে টিটিন আর কানেকটিন। এগুলো হচ্ছে প্রোটিন মলিকুল, এগুলো ইলাস্টিক ফিলামেন্টস হিসেবে কাজ করে। তারপরে ইচ মায়োফিব্রিল শোজ অ্যালং ইটস লেন্থ, প্রত্যেকটা মায়োফিব্রিল মাসল সেলের ভিতরে যে মায়োফিব্রিল দিয়ে স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারের মধ্যে অল্টারনেট, রেগুলার অল্টারনেট ব্যান্ড থাকে, ডার্ক অ্যাবেন্ড এন্ড লাইট আই ব্যান্ড। তো ওই যে অ্যাবেন্ড আর আই ব্যান্ডের জন্যই মাসলের মধ্যে ক্রস স্ট্রাইশন দেখা যায়। ক্রস স্ট্রাইশনটা হচ্ছে স্ট্রাইটেড মাসল থাকবে তোমার স্কেলিটাল মাসলে, মেইনলি স্কেলিটাল মাসলে, আর কিছু থাকে কার্ডিয়াক মাসলে। এই জন্য স্কেলিটাল মাসল আর কার্ডিয়াক মাসলকে স্ট্রাইটেড মাসল বলা হয়। এগুলোতে হচ্ছে অল্টারনেট ডার্ক অ্যাবেন্ড এন্ড লাইট আই ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের জন্য এটাকে হচ্ছে অল্টারনেট লাইন দেখা যায়, যেটাকে স্ট্রাইশন বলে। তো হুইচ আর রেসপন্সিবল ফর ক্রস স্ট্রাইশন, এই ডার্ক অ্যাবেন্ড আর লাইট আই ব্যান্ড, এটা স্কেলিটাল মাসলে পাবা, আর কিছু কার্ডিয়াক মাসলে। স্মুথ মাসলে এই স্ট্রাইশন থাকে না। তো ইন দ্য মিডল অফ ইচ আই ব্যান্ড, আই ব্যান্ডটা হচ্ছে লাইট আই ব্যান্ড। তো আই ব্যান্ডের মধ্যে থাকে অ্যাক্টিন ফিলামেন্টস। এই আই ব্যান্ডের মিডিলে একটা ট্রান্সভার্স লাইন থাকে, যেটাকে বলা হয় জেড লাইন বা জেড ডিস্ক। আর এই যে অ্যাবেন্ড যেটা ডার্ক অ্যাবেন্ড, এটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট দিয়ে ফর্মেশন হয়। এই মিডল অফ দ্য ইচ অ্যাবেন্ডের মিডলে একটা ক্লিয়ার এরিয়া থাকে, যেটাকে এজ ব্যান্ড বলে। এগুলো পরে ছবিতে দেখাবো। তাহলে আই ব্যান্ড যেটা, আই ব্যান্ডের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্টস থাকে হুইচ অ্যাটাচ টু জেড লাইন সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য আই ব্যান্ড। আর এ ব্যান্ডের যে সেন্ট্রাল পার্ট ক্লিয়ার এরিয়া, সেটা হচ্ছে এজ ব্যান্ড, এটার মধ্যে অনলি মায়োসিন ফিলামেন্টস থাকে। আর এই এজ ব্যান্ডের মাঝখানে একটা ডার্ক লাইন থাকে, যেটাকে বলা হয় এম লাইন।
আর এইচ ব্যান্ডের হচ্ছে তাহলে মিড লাইনে থাকে এম লাইন, আর দুই সাইডে ল্যাটারাল পার্টে কন্টেন অ্যাক্টিন এন্ড মায়োসিন ফিলামেন্টস এইচ ব্যান্ডের বাইরের সাইডে। এই যে এগুলো হচ্ছে অল্টারনেট ডার্ক এভেন্ট আর হচ্ছে আই ব্যান্ড, এগুলো হচ্ছে লাইট আই ব্যান্ড আর এটা হচ্ছে ডার্ক এভেন্ট। তাহলে এখানে থাকতেছে অ্যাক্টিন ফিলামেন্টস, এগুলি হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টস, আর এই যে জিগজ্যাগ লাইনটা সেটা হচ্ছে জেড লাইন। তাহলে এটা হচ্ছে ডার্ক লাইট আই ব্যান্ড আর ডার্ক এভেন্ট এই পোর্শনটা। ডার্ক এভেন্টের ভিতরে থাকতেছে মায়োসিন ফিলামেন্ট, এই যে থিক ফিলামেন্ট এটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট, আর অল্টারনেট হচ্ছে এই যে থিন ফিলামেন্ট। এটা হচ্ছে এভেন্ট, ডার্ক এভেন্ট। এভেন্টের মাঝখানে ক্লিয়ার যে এজ ব্যান্ড এরিয়া বলছিলাম, এটা হচ্ছে ক্লিয়ার এরিয়াটা এজ ব্যান্ড। এজ ব্যান্ডের মাঝখানে একটা ডার্ক লাইন, এটা হচ্ছে এম লাইন। তো অল্টারনেট এভেন্ট এন্ড আই ব্যান্ড মিলে এটা হচ্ছে অল্টারনেট হচ্ছে ক্রস স্ট্রাইশন অ্যাপিয়ারেন্স দিচ্ছে, কিছু জায়গা লাইট কিছু জায়গা ডার্ক। যদি এটা এই অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে এই যে কিছু জায়গা ডার্ক কিছু জায়গা লাইট কিছু ডার্ক লাইট, এগুলো হচ্ছে ক্রস স্টাইলেশন অ্যাপিয়ারেন্স দিচ্ছে মাসলটাকে, স্কেলিটাল মাসলকে। এখানে হচ্ছে সার্কোমিয়ার, এই মাসলের ভিতরে ক্রস স্টাইলেশন যে তার ভিতরে একটা সেগমেন্ট আছে যেটা কে বলা হয় দ্য সেগমেন্ট অফ দ্য মায়োফিব্রিলস বিটুইন টু জেড লাইন্স, দুইটা জেড লাইনের মাঝখানে যে মায়োফিব্রিলসের যে সেগমেন্ট সেটাকে বলা হয় সার্কোমিয়ার। এই সার্কোমিয়ারটাই হচ্ছে কন্ট্রাক্টাইল ইউনিট অফ দ্য মাসল ফাইবার, যেটা রেস্টিং কন্ডিশনে 2.5 মাইক্রোমিটার লং থাকে। আর সার্কোমিয়ার শর্টেন্স ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য মাসল ফাইবার্স। Sarcomere shortens during contraction of the muscle fibers. এখানে এই যে সার্কোমিয়ার হচ্ছে এই একটা জেড লাইন থেকে এই আরেকটা জেড লাইনের মাঝখানে যে এরিয়াটা সেটাই হচ্ছে সার্কোমিয়ার। সার্কোমিয়ারের মধ্যে হচ্ছে এ ব্যান্ড থাকে, দুই সাইডে হচ্ছে আই ব্যান্ড, মিডলে হচ্ছে এ ব্যান্ড। এই পোর্শনটা হচ্ছে সার্কোমিয়ার। এই যে এখানে এই পোর্শনটা হচ্ছে সার্কোমিয়ার, এটা হচ্ছে একটা কন্ট্রাক্টাইল ইউনিট অফ দ্য মাসেল, মাসেলের কন্ট্রাক্টাইল ইউনিট। যখন কন্ট্রাকশন হয় তখন এই এরিয়াটা এখন যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে আরো শর্টেন হয়ে যাবে। শর্টেন হয়ে এই যে মায়োসিন অ্যাক্টিন ফিলামেন্ট আর এই যে মায়োসিন ফিলামেন্ট মাঝখানে গ্যাপ আছে, এটা হচ্ছে গ্যাপটা ফিল আপ হয়ে যায়, আরো কাছাকাছি চলে আসবে। দেন আসবে সার্কোজোমস। সার্কোজোমস হচ্ছে স্কেলেটাল মাসলের যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াটাকে বলা হয় সার্কোজোমস। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সেলের ভিতরে থাকে সেটা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এখানে মাসল সেলের ভিতরে অর্গানেলিসের স্ট্রাকচারের নামগুলি একটু আলাদা। মাইটোকন্ড্রিয়াটা সার্কোজোমস, সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে সার্কোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজমটাকে বলা হয় সার্কোপ্লাজম, প্লাজমা লেমাটাকে বলা হয় সার্কোলেমা। আর ভিতরে মায়োফিব্রিলস, মায়োফিব্রিলসের মধ্যে থাকে মায়োফিলামেন্টস, মায়োফিলামেন্টসের মধ্যে থিক আর থিন, থিনটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টস আর থিকটা হচ্ছে মায়োসিন ফিলামেন্টস। এই হচ্ছে মাসল সেলের একটা মাসল সেলের স্ট্রাকচার। তো এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা আবার হচ্ছে ট্রান্সভার্সলি এক্সপ্যান্ডেড হয়ে যায়, দুই সাইডে ট্রান্সভার্সলি এক্সপ্যান্ডেড হয়ে একটা টার্মিনাল সিস্টেম ফর্ম করে, কতগুলো হচ্ছে ফোল্ডিং হয় যেটাকে টার্মিনাল সিস্টেম বলে। এই টার্মিনাল সিস্টেম যেটা স্মুথ সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এটার ফাংশন হচ্ছে এটা রেগুলেশন অফ ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন ইন মায়োফিব্রিলস। এটা থেকে ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন রিলিজ হয় সার্কোপ্লাজমে। তো এই ক্যালসিয়াম আয়নটা গিয়ে অ্যাক্টিন মায়োসিনের কন্ট্রাকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ক্যালসিয়াম। আর এই যে হচ্ছে প্লাজমা লেমা যেটা সার্কোলেমা, সার্কোলেমাটা কিছু কিছু দিজ আর ফিঙ্গার লাইক ইনভিজিনেশন অফ সার্কোলেমা। এই ট্রান্সভার্স টিউবুলস বা টিউটিউবুলস আছে একটা স্কেলেটাল মাসলে, টিউটিউবুলসটা থাকে স্কেলেটাল মাসলে। টিউটিউবুলসটা হচ্ছে এই যে মাসল সেলের যে মেমব্রেন যেটা সার্কোলেমা, এই সার্কোলেমা কিছু কিছু জায়গায় ভেতরের দিকে ইনভিজিনেট হয়ে গেছে, ফিঙ্গার লাইক প্রজেকশন হিসেবে ভেতরের দিকে ইনভিজিনেট হয়ে এভাবে ঢুকে ঢুকে গিয়েছে। তো ঢুকে গিয়ে টি টিউবুলস, টি শেপ একটা টিউবুলসের মতো ফর্ম করেছে, এটাকে বলা হয় ফর্ম এ কমপ্লেক্স অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক অফ টিউবুলস।
বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে একটা টি টিউবুলস মতো ফর্ম করেছে, সেটাকে বলা হয় সার্কোলেমা। আর এই টি টিউবুলস এর দুই সাইডে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যেটা টার্মিনাল সিস্টেম ফর্ম করে। তো টি টিউবুলসটা কি? দিস আর ফিঙ্গার লাইক ইনভিজিনেশন অফ সার্কোলেমা and form a complex anastomotic network of tubules that encircles the boundaries of A band and I bands of each sarcomere. In every myofibris, প্রত্যেকটা মায়োফিব্রিলসে সার্কোমেয়ারের দুই সাইডে এ ব্যান্ড আর আই ব্যান্ড যে থাকে, দুইটার বাউন্ডারির দুই সাইডে হচ্ছে এরকম টিউবিউলস থাকে। টিউবিউলস এর দুই সাইডে আবার হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, টার্মিনাল সিস্টেম ফর্ম করে। তো এটার ফাংশন হচ্ছে টু কন্ডাক্ট স্টিমুলাস ইনটু এন্টায়ার ফাইবারস। এই টিউবিউলস দিয়ে যে প্রথমে ফার্স্টে হচ্ছে স্টিমুলেশনটা আসে সার্কুলেমাতে, সেখান থেকে টিউবিউলস দিয়ে সেলের ভিতরে ঢুকে যায়। তো অনেকগুলি টিউবিউলস থাকায় হচ্ছে স্টিমুলেশনটা খুব স্পিডে কন্ডাক্ট হয়। আর থিন ফিলামেন্টস, যেটা অ্যাক্টিন ফিলামেন্টস বলছিলাম, এটা তিনটা কম্পোনেন্ট থাকে, অ্যাক্টিন ফিলামেন্টস, ট্রপোমায়োসিন, ট্রপোনিন কমপ্লেক্স, এটা আগেই বলেছি। এখন আসা একটা মাসল সেল কিভাবে অর্গানাইজ করে থাকে। আগেরটা বললাম স্ট্রাকচার ছিল একটা মাসল সেলের, এখন হচ্ছে একটা পোড়া একটা মাসলের অর্গানাইজেশন, কিভাবে একটা মাসল পাই। এই জিনিসটা হচ্ছে পোড়া একটা মাসল। পুরো একটা মাসলের ভিতরে কি থাকে? একদম প্রথমে থাকবে একটা মাসল ফাইবার বা মাসল সেল। এই একটা মাসল ফাইবার মাসল সেল একটা থিন একটা ডেলিকেট কানেকটিভ টিস্যু লেয়ার দিয়ে কাভার থাকে, যে কানেকটিভ টিস্যুর ভিতরে হচ্ছে রেটিকুলার ফাইবারস, থিন লেয়ার অফ রেটিকুলার ফাইবারস এর একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, একটা মাসলকে কাভার করে রাখে। ওই মাসল এই মাসল ফাইবারটাকে কানেকটিভ টিস্যু লেয়ার সহ এটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। এই কাভারিংটা একটা মাসল ফাইবারকে যেটা কাভার করে রাখে সেটা হচ্ছে এন্ডোমাইসিয়াম। এই যে ইট কাভার্স দ্য ইন্ডিভিজুয়াল মাসল ফাইবারস আউটসাইড দ্য সার্কুলেমা। সার্কুলেমার বাইরের দিকে এই কানেকটিভ টিস্যু লেয়ার থাকবে লুজেরিয়ালার টিস্যু দিয়ে, এটাকে হচ্ছে ইন্ডিভিজুয়াল মাসল ফাইবার কাভার করে, সেটা হচ্ছে এন্ডোমাইসিয়াম। তারপরে অনেকগুলি মাসল ফাইবার মিলে, এই যে অনেকগুলি মাসল ফাইবার মিলে এরকম একটা বান্ডল বা ফেসিকুলাই বলে, এগুলোকে বান্ডল অথবা ফেসিকুলাই। তো এই বান্ডল আর ফেসিকুলাই ফর্ম করে অনেকগুলি মাসল ফাইবার নিয়ে। তো এই বান্ডল আর ফেসিকুলাইকে যে কাভার করে রয়েছে আরেকটা কানেকটিভ টিস্যু লেয়ার, এটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু লেয়ার। এই কানেকটিভ টিস্যু লেয়ারটাকে বলা হয় পেরিমাইসিয়াম। তারপরে এই অনেকগুলি এরকম বান্ডল বা ফেসিকুলাই নিয়ে আবার আরেকটা কানেকটিভ টিস্যু লেয়ার কাভার করে, এই গ্রুপ অফ বান্ডল ও ফেসিকুলাইকে কাভার করে রাখে আরেকটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু শীট, যেটিকে বলা হয় এপিমাইসিয়াম। তো এপিমাইসিয়াম যেটা, সেটা পুরো এন্টায়ার মাসলকে কাভার করলো। তাহলে আউটার টু ইনার একটা মাসলকে কাভার করলো কি এপিমাইসিয়াম, দেন হচ্ছে পেরিমাইসিয়াম, দেন হচ্ছে এন্ডোমাইসিয়াম। তাহলে একটা মাসলের স্ট্রাকচার অর্গানাইজেশনের ভিতরে কি ফার্স্ট একটা মাসল ফাইবার, অনেকগুলি মাসল ফাইবার মিলে একটা গ্রুপ অফ মাসল ফাইবারকে বলা হয় বান্ডল অফ ফেসিকুলার, যেটা কাভার থাকবে পেরিমাইসিয়াম, দেন অনেকগুলি বান্ডল মিলে একটা মাসল ট্রাঙ্ক ফরমেশন হয়, যেটা কাভার থাকবে পেরিমাইসিয়াম দিয়ে। আর মাসল সিঙ্গেল মাসল ফাইবারটা এন্ডোমাইসিয়াম দিয়ে কভার থাকে। দেন আসো টাইপস অফ মাসল টিস্যু। এতক্ষণ আমরা মাসলের অর্গানাইজেশন, মাসল সেলের স্ট্রাকচার এগুলো পড়ে ফেললাম। এখন হচ্ছে মাসল টিস্যুর টাইপ। টাইপ হচ্ছে স্কেলিটাল মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। তার মধ্যে স্কেলিটালটা হচ্ছে ভলান্টারি মাসল, আর স্মুথ মাসল আর কার্ডিয়াক এটা হচ্ছে ইনভলান্টারি। তো স্কেলিটাল মাসল যেটা, সেটা হচ্ছে ক্রস স্ট্রাইয়েশন থাকে, স্ট্রাইটেড মাসলস। কার্ডিয়াক মাসলটাও স্ট্রাইয়েশন থাকে, স্মুথ মাসলে কোনো স্ট্রাইয়েশন থাকে না। তো ডিস্ট্রিবিউশন, স্কেলিটাল মাসল আমরা কোথায় পাবো? স্কেলিটনের মাসল যেগুলো সব হচ্ছে স্কেলিটাল মাসলস, যেমন বডি ওয়ালের মাসলস, লিম মাসলস, এগুলো সব স্কেলিটাল মাসল। সাথে ভিসেরাতেও কিছু স্কেলিটাল মাসল থাকে, যেমন ডায়াফ্রামে থাকবে টাং মাসল, এগুলো হচ্ছে স্কেলিটাল মাসল। কিছু ইসোফেগাসের মাসলের আপার পোর্শনটাও হচ্ছে স্কেলিটাল মাসলস হয়। আর স্মুথ মাসলস আমরা জানি সব ভিসেরা, যত হলো অর্গান আছে ভিসেরা আছে, এগুলোতে ওয়াল অফ দ্য ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলের ওয়ালে যে স্মুথ মাসলস থাকে সেটা হচ্ছে স্মুথ মাসলস। তারপর ওয়াল অফ হলো অর্গান যেমন জিআইটি, ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের সব মাসল স্মুথ মাসল, রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট, এগুলো হচ্ছে সব স্মুথ মাসলস। আর কার্ডিয়াক মাসলস পাবো ওয়াল অফ দ্য হার্ট, হার্টের ওয়ালে প্লাস হার্টের সাথে যে অ্যাটাচ পোর্শন যেটা গ্রেট ভেসেলস এর, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাসেন্ডিং এওটা, তারপরে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, যে পোর্শনটা হার্টের সাথে অ্যাটাচ পার্ট যেটা, সেই জায়গাটায় হচ্ছে রুট অফ দ্য গ্রেট ভেসেলস, এই জায়গাটায় হচ্ছে কার্ডিয়াক মাসল থাকবে।
বাকি পোর্শন কিন্তু স্মুথ মাসেলস, পরে ভেসেলস গুলিকে স্মুথ মাসেল চলে আসবে। তো ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা জিজ্ঞেস করা হয়, স্কেলেটাল মাসেলস কোথায় পাবা, স্মুথ মাসেলস কোথায় আছে, কার্ডিয়াক মাসেলস কোথায় পাওয়া যায়। তো আসলে স্কেলেটাল মাসেলস এর জেনারেল ফিচার, আইডেন্টিফাইং পয়েন্টস, এটা যে আন্ডার মাইক্রোস্কোপ কিরকম দেখা যাবে স্কেলেটাল মাসেলটা। স্কেলেটাল মাসেলের সেলগুলি হচ্ছে লং সিলিন্ড্রিক্যাল থাকবে আর মাল্টি নিউক্লিয়েটেড, এটা হচ্ছে নিউক্লিয়াস, অনেকগুলি নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসগুলি লোকেটেড পেরিফেরালি থাকবে সেলের। আর ক্রস স্ট্রাইয়েশন প্রেজেন্ট থাকবে। ক্রস স্ট্রাইয়েশন মানে হচ্ছে অল্টারনেট থিক ব্যান্ড আর থিন ব্যান্ড। আর এটা হচ্ছে আন্ডার ভলান্টারি কন্ট্রোল। আর সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এখানে ওয়েল ডেভেলপড, আর সার্কোপ্লাজমিক রেটিকুলাম ওয়েল ডেভেলপড থাকে, টু টার্মিনাল সিস্টেম ফর্ম করে পার সার্কোমিয়ার ইন ট্রায়ার্স। স্কেলেটাল মাসেলে ট্রায়ার্স বলে এটাকে। মাঝখানে টিউবিউলস থাকবে, দুই সাইডে দুটো টার্মিনাল সিস্টেম, যেটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে ফর্মেশন হয়, এটা হচ্ছে ট্রায়ার্স। উইথ টিউবিউলস এর সাথে এটা ট্রায়াড ফর্ম করে। এটা হচ্ছে স্কেলেটাল মাসেলের একটা ক্যারেক্টার, ট্রায়ার্স। আর কন্ট্রাক্টাইল প্রোটিনটা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন আর টিনিন। আর রেগুলেটরি প্রোটিন ট্রপোমায়োসিন, ট্রপোনিন। এই যে একটা স্কেলেটাল মাসেল, তোমরা মাইক্রোস্কোপে এরকম ছবি দেখবা স্কেলেটাল মাসেলের। এই যে ক্রস স্ট্রাইয়েশন, অল্টারনেট থিক ব্যান্ড থিন ব্যান্ড, এটা হচ্ছে রেগুলার একটা অ্যারেঞ্জমেন্ট। থিক অ্যান্ড থিন ব্যান্ডের একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় ক্রস স্ট্রাইয়েশন। আর এই যে এটা হচ্ছে একটা মাসেল ফাইবার। একটা মাসেল ফাইবারে এরকম অনেকগুলি ক্রস স্ট্রাইয়েশন থাকে। আর এই যে নিউক্লিয়াসগুলি, এগুলো হচ্ছে পেরিফেরালি নিউক্লিয়াস। একটা মাসেল সেলের মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস, পেরিফেরালি লোকেটেড। আর এটার শেপটা হচ্ছে লং সিলিন্ড্রিক্যাল শেপ মাসেল। এটা দেখে লং সিলিন্ড্রিক্যাল পেরিফেরালি প্লেস নিউক্লিয়াস, আর ক্রস স্ট্রাইয়েশন দেখে এটা হচ্ছে স্কেলেটাল মাসেল। আর পার্টস, স্কেলেটাল মাসেলের একটা মাসেলের দুইটা পার্ট থাকে, টু পার্টস, একটা হচ্ছে ফ্লেশি পার্টস আর একটা হচ্ছে ফাইব্রাস পার্ট। ফ্লেশি পার্টস হচ্ছে যেটা হচ্ছে মাসল পোর্শন, যেটা সেটা হচ্ছে ফ্লেশি পার্টস। আর ফাইব্রাস পার্ট হচ্ছে যেটা টেন্ডন বা অ্যাপোনিউরোসিস বা টেন্ডন হয়ে যায় মাসলের যে পোর্শনটা, সেটা হচ্ছে ফাইব্রাস পার্ট। তো ফ্লেশি পার্ট যেটা, সেটাই হচ্ছে কন্ট্রাকশন করে, কন্ট্রাক্টাইল পার্ট। এটা হচ্ছে হাইলি ভাস্কুলার অ্যান্ড ক্যান নট রেজিস্ট প্রেশার অর ফ্রিকশন, ফ্রিকশনের প্রেশার এগুলো রেজিস্ট করতে পারে না। আর ফাইব্রাস পার্ট যেটা, যেটা অ্যাপোনিউরোটিক বা টেন্ডিনাস, এই যে টেন্ডন বা অ্যাপোনিউরোসিস দিয়ে এই মাসলটা অ্যাটাচ থাকবে বনি পোর্শনের সাথে। এই টেন্ডনসটা হচ্ছে নন ইলাস্টিক, লেস ভাস্কুলার, রেজিস্ট্যান্ট টু ফ্রিকশন। তাহলে যে কোনো একটা মাসলের, স্কেলেটাল মাসলেরই মেইনলি দুইটা পার্ট থাকে, ফ্লেশি পার্টস আর ফাইব্রাস পার্ট। দেন স্কেলেটাল মাসল যেটা ভলান্টারি মাসল, এটার ক্লাসিফিকেশনটা তোমরা হচ্ছে দত্তর মধ্যে দেখবা আছে, ছবি সহ সুন্দর করে দেয়া, ওখান থেকে পড়ে নিও। তো ক্লাসিফিকেশনটা করা হয়েছে দুই ভাবে, তিন ভাবে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু কালার অনুযায়ী টু টাইপস, একটা হচ্ছে রেড মাসেল আর একটা হচ্ছে হোয়াইট মাসেল। মাসেলের কালার থেকে রেড মাসেল, হোয়াইট মাসেল, এই টু টাইপস। এটা ডিপেন্ড করে মায়োহিমোগ্লোবিনের উপর। কালার ডিপেন্ডস অন ক্যাপিলারি ডেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ মায়োহিমোগ্লোবিন। এই মাসেল যে ফ্লেশি পার্ট, এটার ভিতরে অনেকগুলি ক্যাপিলারি থাকে, ব্লাড ভেসেলস থাকে, ব্লাড ক্যাপিলারিজ থাকে, এবং এটার হচ্ছে মায়োহিমোগ্লোবিন যেটা, সেটার উপর এটা ডিপেন্ড করে কালার। তো রেড মাসেলস নিশ্চয়ই রেড কালার, তার মানে হচ্ছে তার ভাস্কুলারিটি বেশি, মায়োহিমোগ্লোবিনও বেশি থাকবে। তো এখানে রেড মাসেলসে মায়োহিমোগ্লোবিন ইজ মোর প্রেজেন্ট অ্যান্ড ব্লাড সাপ্লাই বেশি এখানে, যার জন্য প্রেজেন্স লেস ক্রস স্ট্রাইয়েশন কম, তাহলে এটার হচ্ছে কন্ট্রাকশনটা স্লোলি হবে, কন্ট্রাকশন কম হবে এখানে। মোর সার্কোপ্লাজম, এটাতে সার্কোপ্লাজম বেশি আর কন্ট্রাকশন ইজ স্লো বাট মোর সাস্টেন। এটা কন্ট্রাকশন স্লোলি হবে, ধীরে ধীরে হবে, কিন্তু কন্ট্রাকশন হলে এটা অনেকক্ষণ থাকবে কন্ট্রাকশনটা। আর ডেন্স ক্যাপিলারি নেটওয়ার্ক বেশি, যার কারণে মায়োহিমোগ্লোবিনটাও বেশি। আর এই ডেন্স ক্যাপিলারি নেটওয়ার্ক সারাউন্ডস ইচ মাসল, প্রত্যেকটা মাসলকে সারাউন্ড করে রাখে। তার মানে হচ্ছে রেড মাসেলের ব্লাড সাপ্লাই বেশি। আর রেড মাসলটা কোথায় পাবো? ডিপ মাসলসে, ফাউন্ড ইন ডিপ মাসল। ম্যাক্সিমাম ডিপ মাসলসে হচ্ছে রেড মাসলস, যেমন হচ্ছে ব্রাকিয়ালিস, আপার লিম্বে হচ্ছে ব্রাকিয়ালিস, লোয়ার লিম্বে সোলিয়াস মাসলস। আর হোয়াইট মাসলসে কি, এখানে হচ্ছে মায়োহিমোগ্লোবিন লেস, প্রেজেন্স মোর ক্রস স্ট্রাইয়েশন, এখানে ক্রস স্ট্রাইয়েশন বেশি। তাহলে ক্রস স্ট্রাইয়েশন বেশি হলে এটা কন্ট্রাকশন বেশি হবে। লেস সার্কোপ্লাজম, কন্ট্রাকশন ইজ র্যাপিড, এটা হচ্ছে র্যাপিড কন্ট্রাকশন হয় বাট লেস সাস্টেন্ড, কন্ট্রাকশন বেশি হবে, র্যাপিডলি হবে, কিন্তু এটার হচ্ছে কন্ট্রাকশনটা অল্প সময় থাকে। অ্যান্ড ফাউন্ড ইন সুপারফিশিয়াল মাসলস,
এটার মানে হচ্ছে কন্ট্রাকশন খুব দ্রুত কন্ট্রাকশন হবে, আবার কন্ট্রাকশন চলেও যাবে তাড়াতাড়ি। এটা সুপারফিশিয়াল মাসল, যেমন বাইসেপস ব্রেকাই আর হ্যামস্ট্রিং মাসল। বাইসেপস ব্রেকাই হচ্ছে আপার লিম্বে, হ্যামস্ট্রিং মাসল লোয়ার লিম্বের থাইয়ের মাসল এটা। আর অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ মাসল ফাইবার্স, মাসল ফাইবারের ডিরেকশন অনুযায়ী প্যারালাল মাসল, পিনেট আছে, তারপরে হচ্ছে স্পাইরাল, ক্রুসিয়েট মাসলস। তো প্যারালাল মাসলস কি, মাসল ফাইবার্স প্যারালালি থাকবে, লাইন অফ পুলিং এ প্যারালালি থাকে, এখানে ফাইবার্স গুলি লং, নাম্বারস ফিউ। এটার আবার সাবটাইপ আছে স্ট্রেপ মাসলস আর কোয়াড্রেট মাসলস, ফিউজিফর্ম মাসলস। স্ট্রেপ মাসলস যেমন সার্টোরিয়াস, রেক্টাস অ্যাবডোমিনাস। রেক্টাস অ্যাবডোমিনাস তোমরা অ্যাবডোমিনে পেয়েছো, স্ট্রেট মাসলস এগুলি। সার্টোরিয়াসটা একটা স্ট্রেট মাসল যেটা থাইয়ে থাকে। কোয়াড্রেট মাসল, কোয়াড্রেটাস ল্যাম্বোরাম, এটা হচ্ছে কোয়াড্রেঙ্গুলার শেপ, কোয়াড্রেটাস মাসলস। আর ফিউজিফর্ম মাসল যেটা বাইসেপস ব্রেকাই। আর পিনেট মাসলস, মাসল ফাইবার্স গুলি অবলিক থাকে, লাইন অফ পোলের অবলিকলি মাসল ফাইবার গুলি অ্যারেঞ্জ থাকে, ফাইবার্স আর শর্ট আর নাম্বারস আর মোর। পিনেট, পিনেটের মধ্যে আবার কতগুলি সাবটাইপ আছে, ইউনিপিনেট, বাইপিনেট, মাল্টিপিনেট, সার্কামপিনেট। ইউনিপিনেট হচ্ছে যেমন এক্সাম্পল ফ্লেক্সোপলিসিস লঙ্গাস, এক্সটেন্সিটোরাম লঙ্গাস, এগুলো হচ্ছে আপার লিম্বে। বাইপিনেট মাসল রেক্টাস ফিমোরিস, ডরসাল ইন্টারোসিয়াস অফ হ্যান্ড এন্ড ফুট। মাল্টিপিনেট অ্যাক্রোমিয়াল ফাইবার্স অফ ডেল্টয়েড, সার্কামপিনেট টিবিয়ালি সেন্ট্রিডে। এগুলোর হচ্ছে তোমরা নামগুলি পড়বা আর হচ্ছে এক্সাম্পল আর কিভাবে মাসল ফাইবার্স গুলি অ্যারেঞ্জমেন্টটা কি ডিরেকশনে। স্পাইরালেও এরকম মাসলস আর টুইস্টেড থাকবে ক্লোজ টু দেয়ার ইনসারশন, যেখানে ইনসারশন হয় সেখানে টুইস্টেড থাকে, যেমন পেক্টোরালিস মেজর মাসল, ওখানে ইনসারশনে তো ওখানে তোমরা পড়েছো যে টুইস্টিং করে তারপরে ইনসারশন করে, পেক্টোরালিস মেজর এটা। আর ক্রুসিয়েট মাসল হচ্ছে মাসলস আর অ্যারেঞ্জড ইন সুপারফিশিয়াল এন্ড ডিপ প্লেনস ক্রসিং লাইক এক্স। ক্রুসিয়েটটা হচ্ছে এক্স লাইক ক্রস করে, যেমন মেসেটার মাসল আর স্টার্নোক্লিডোমাস্টয়েড। যখন হচ্ছে তোমরা হেড নেক করবা স্টার্নোক্লিডোমাস্টয়েডে দেখবা ক্রুসিয়েট ইনসারশনের সময় এটা ক্রুসিয়েট শেপ হয়ে গেছে, এক্স লাইক ক্রসিং করে সুপারফিশিয়াল আর ডিপ ফাইবারস গুলি। আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন অফ মাসলস, মাসলের ফাংশন অনুযায়ী মাসল গ্রুপগুলিকে, কতগুলি মাসল নিয়ে গ্রুপ আছে, এই গ্রুপগুলিকে আবার মুভমেন্ট অনুযায়ী ভাগ করা হয়েছে। কিছু মাসলস হচ্ছে প্রাইম ওভার মাসলস, কিছু অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, কিছু ফিক্সেশন মাসলস ফিক্সেটর হিসেবে, আর কিছু সিনার্জিস্ট। এন্ড প্রাইম ওভার যেটা অ্যাগনিস্ট, আমরা যে অ্যাকশনটা চাই সেইটা যে গ্রুপ অফ মাসলস করবে, যে অ্যাকশনটা নিয়ে আসবে সেটা হচ্ছে ডিজায়ার্ড মুভমেন্ট, আমরা যেটা আর কি চাই সেই মুভমেন্ট যেটা চাই সেটা যে মাসল গ্রুপ করবে সেই মাসল গ্রুপকে বলা হয় প্রাইম ওভার। যেমন ব্রাকিয়ালিস এজ ফ্লেক্সর অফ দ্য এলবো জয়েন্ট, এলবো জয়েন্ট আমরা ফ্লেকশন করতে যাচ্ছি, তো ফ্লেকশনে প্রাইম ওভার হিসেবে কাজ করবে ব্রাকিয়ালিস, মেইনলি ব্রাকিয়ালিস মাসলটাই ফ্লেকশন করবে। তো ফ্লেকশন করলো, তো অপোজিট যে মাসল আছে সেটাও হচ্ছে এই ফ্লেকশনে হেল্প করে, তখন ওই মাসলটাকে বলা হয় অ্যান্টাগনিস্ট। যেমন হচ্ছে ব্রাকিয়ালিসের অপোজিট সাইডে কি এক্সটেনশন মাসল, যেটা হচ্ছে ট্রাইসেপস মাসলস, এলবো জয়েন্টে ট্রাইসেপস মাসল এক্সটেনশন করে রাখে, তো এক্সটেনশন দিকে যখন এটা যখন এক্সটেনশন মাসলটা যখন রিল্যাক্স থাকবে, অপোজিট সাইডের গ্রুপ অফ মাসল যেটা অপোজিট মুভমেন্ট দিবে, এটা ফ্লেকশন দিলে এটা হচ্ছে অপোজিট মুভমেন্ট দিয়ে রিল্যাক্স থাকবে, তখন সে তখন তার কাজ করবে না, রিল্যাক্স থাকবে, তখন প্রাইম ওভার কন্ট্রাক্ট, তখন প্রাইম ওভার মাসলটা কন্ট্রাক্ট করে ফ্লেকশন করতে পারে। যখন এই ট্রাইসেপস মাসলটা রিল্যাক্স পজিশনে থাকে সে এক্সটেনশন করে না, যার কারণে হচ্ছে ব্রাকিয়ালিসটা প্রাইম ওভার কাজ করতে পারে। এই গ্রুপটাকে বলা হয় অ্যান্টাগনিস্ট, এটার এগেনস্টে কাজ করলো, এটা কন্ট্রাকশন করলো, এটা রিল্যাক্স থাকলো, তাহলে এটার অ্যান্টাগনিস্ট হচ্ছে এটা, এই হিসেবে কাজ করলো, এটা হচ্ছে ট্রাইসেপস এলবো জয়েন্ট, তাহলে এই গ্রুপের মাসলটাকে বলা হয় অ্যান্টাগনিস্ট মাসল, অপোজিট কাজ করলো। আর ফিক্সড মাসলস, কিছু মাসলস আছে একটা মাসলস প্রাইম ওভার হিসেবে কাজ করলো, আর কিছু মাসলস ওই প্রাইম ওভারে ওই মাসলের পজিশনটাকে ধরে রাখে, কিছু অ্যাসিস্ট করে, কিছু মাসলস আছে যেটাকে বলা হয় ফিক্সেটর মাসলস, ওই মুভমেন্টটাকে ফিক্স করে ধরে রাখে। And this group of muscles which stabilizes part and thereby maintain position when prime over act, যখন প্রাইম ওভার কাজ করে ওই পজিশনটাকে স্টেবিলাইজ করে মেনটেন করে ধরে রাখে। যেমন অ্যাবডাকশন অফ শোল্ডার জয়েন্ট, অ্যাবডাকশনের মেইন মাসল হচ্ছে ডেল্টয়েড মাসলস, তাহলে ডেল্টয়েডটা এখানে প্রাইম ওভার হিসেবে কাজ করে, আর ওই পজিশনে ধরে রাখার জন্য আরো কিছু মাসল অ্যাসিস্ট করে যেগুলো হচ্ছে ফিক্সেটরস, যেমন লিভেটর স্ক্যাপুলি, রম্বয়েস, ট্রাপিজিয়াস, এইগুলো, তো এই মাসলগুলো এখানে তখন ফিক্সেটর হয়ে যাবে। আর সিনার্জিস্ট, সিনার্জিস্ট হচ্ছে যখন প্রাইম ওভারের সাথে কিছু মাসল কাজ করে আনওয়ান্টেড মুভমেন্টটাকে প্রিভেন্ট করে। when a muscle crosses two or more joints, যখন একটা মাসল দুইটা তিনটা জয়েন্ট ক্রস করে যায় গিয়ে একটা তার মেইন ফাংশন দিবে, তখন হচ্ছে মাঝখানের জয়েন্টের মুভমেন্টটাকে প্রিভেন্ট করে, সেই মাসলগুলিকে বলা হয় সিনার্জিস্ট। তো সিনার্জিস্ট প্রিভেন্ট আনডিজায়ারেবল মুভমেন্ট এট ইন্টারমিডিয়েট জয়েন্টস,
যেমন হচ্ছে ডিউরিং হচ্ছে ফ্লেকশন অফ দ্য ফিঙ্গার্স বাই কন্ট্রাকশন অফ লং ফ্লেক্সর মাসলস অফ দ্য ফোরআর্ম। ফোরআর্মের মাসলগুলি যখন ফিঙ্গারে ইনসারশন দিয়ে ফিঙ্গারকে কন্ট্রাকশন করে, তো মাঝখানে কি জয়েন্ট থেকে যায়, রিস্ট জয়েন্ট থেকে যায়। তো রিস্ট জয়েন্টের মুভমেন্টটাকে ফিক্সড করে রাখবে, প্রিভেন্ট করবে যে মাসলসগুলি রিস্ট জয়েন্ট ইজ কেপ্ট ফিক্সড বাই কন্ট্রাকশন অফ এক্সটেন্সর মাসলস। তো এই যে এক্সটেন্সর অফ দ্য রিস্ট জয়েন্ট, এগুলো হচ্ছে সিনার্জিস্ট হিসেবে কাজ করবে তখন ডিউরিং ফ্লেকশন অফ দ্য ফিঙ্গার্স। ফিঙ্গার্স যখন ফ্লেকশনের জন্য ওইগুলো যখন এক্সটেনশন করে রাখবে রিস্ট জয়েন্টকে, তো ওই এক্সটেন্সর মাসলগুলি তখন এটার জন্য সিনার্জিস্ট। তো এটা মুভমেন্ট অনুযায়ী এটা কাজ করে। আর এখানে কিছু টার্ম পাবা। মোটর ইউনিট, নাম্বার অফ মাসল ফাইবার্স ইন এ ভলান্টারি মাসল সাপ্লাইড বাই এ সিঙ্গল মোটর নিউরন। একটা সিঙ্গল মোটর নিউরন যে কতগুলি মাসল ফাইবার্সকে সাপ্লাই দিবে, তো ওই মাসল ফাইবার্স প্লাস মোটর নিউরন সহ ওই ইউনিটটাকে মোটর ইউনিট বলা হয়। এটা হচ্ছে ভলান্টারি মাসলে পাওয়া যায়। এই মোটর ইউনিটটা স্মলও হতে পারে, লার্জও হতে পারে। মানে এটা নির্ভর করবে বা ডিপেন্ড করে মাসল ফাইবার্সের নাম্বারের উপর। মাসল ফাইবার যদি অল্প হয়, একটা মোটর নিউরন অল্প কিছু মাসল ফাইবারকে সাপ্লাই দেয়, তাহলে এটা হবে স্মল মোটর নিউরন। আর যদি একটা মোটর নিউরন, সিঙ্গেল মোটর নিউরন অনেকগুলি মাসল ফাইবারকে সাপ্লাই দেয়, তখন এটা হয়ে যাবে একটা লার্জ মোটর নিউরন। আর বার্সা, বার্সা একটা টার্ম তোমরা পাবা। বার্সা হচ্ছে একটা ক্লোজ সেক যেটার ভিতরে লুব্রিকেটিং ফ্লুইডস থাকে, ফিল্ড উইথ লুব্রিকেটিং ফ্লুইডস। আর এটার সাইজটা হচ্ছে রিজেম্বলস দ্য সাইজ এন্ড শেপ অফ এ কয়েন, একটা কয়েন লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে সিমিলার টু সাইনোভিয়াল মেমব্রেন ইন স্ট্রাকচার, অনেকটা সাইনোভিয়াল মেমব্রেনের মতো জয়েন্টের। একটা মেমব্রেন দিয়ে কাভার একটা ক্লোজ সেক যেটার ভিতরে লুব্রিকেটিং ফ্লুইড থাকে। এই বার্সাটা মেইনলি পাওয়া যায় টেন্ডনের পাশে। যখন টেন্ডন, when a tendon glides over a bone or ligament, যখন টেন্ডনটা হচ্ছে বোনে ইনসারশন দেয়, ইনসারশন দেওয়ার পরে হচ্ছে ওই যেটার উপর দিয়ে গ্লাইডিং মুভমেন্ট, যখন জয়েন্টের মুভমেন্ট হয় তখন গ্লাইডিং মুভমেন্ট হয়। তো এই টেন্ডনের কারণে যেন ফ্রিকশনে কোনো বোনসের না হয়, ড্যামেজ না হয়, এই জন্য বার্সাটা টেন্ডন আর বোনসের মাঝখানে বার্সাটা থেকে এটা বার্সা অ্যাপিয়ার্স টু ডিমিনিশ দ্য ফ্রিকশন এন্ড টু অ্যালাউ ফ্রি মুভমেন্ট। এই ফ্রিকশনটা ডিমিনিশ করে অ্যান্ড ফ্রি মুভমেন্ট অ্যালাউ করে। সফট একটা স্ট্রাকচার থাকলে ফ্রিলি মুভ করতে পারে আর ফ্রিকশনটাও ডিমিনিশ হয়। তো বার্সার ফাংশন হচ্ছে এটা, ডিমিনিশ ফ্রিকশন অ্যান্ড অ্যালাউ ফ্রি মুভমেন্ট। আর এটা টেন্ডনের পাশে থাকে। এখানে হচ্ছে স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশন, কিভাবে মেকানিজম অফ কন্ট্রাকশন অফ স্কেলেটাল মাসেল। এটা মেকানিজম কি তোমরা যে ফিজিওলজিতে হয়তো পড়ে ফেলছো, অ্যানাটমিতে এখনো পড়ানো হয় নাই। একটা হচ্ছে মাসেল নার্ভ ইম্পালস আসে, একটা হচ্ছে মাসেল কন্ট্রাকশনের জন্য নার্ভ ইম্পালস আসবে। নার্ভ ইম্পালস আসবে কি একটা মোটর নিউরনের একজন দিয়ে ইম্পালসটা ক্যারি করে নিয়ে আসে। ইম্পালসটা মোটর নিউরনের একজন দিয়ে ক্যারি করে নিয়ে আসার পরে একজনের একটা টার্মিনাল পার্টে চলে আসে। তো টার্মিনাল পার্টটাকে কি বলা হয়, প্রিসিনাপটিক মেমব্রেন থাকে টার্মিনাল পার্টে। প্রিসিনাপটিক মেমব্রেনের এখানে হচ্ছে ইম্পালসটা এসে ডিপোলারাইজেশন করে। ডিপোলারাইজেশন করলে এই প্রিসিনাপটিক মেমব্রেনের ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়, ওপেনিং হয়ে ক্যালসিয়াম চ্যানেলটা একজনের ভিতরে ঢুকে গেল। তারপরে এই ক্যালসিয়ামটা কি গিয়ে সিনাপটিক ভেসিকলস যে থাকে ওখানে এই সিনাপটিক ভেসিকলস গুলিকে মুভমেন্ট করায় প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ফিউজ করায়। তো এই সিনাপটিক ভেসিকলস এর ভিতরে নিউরোট্রান্সমিটার থাকে। তো সিনাপটিক ভেসিকলস যখন প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ফিউশন হলো, ফিউশন হওয়ার পরে সিনাপটিক ভেসিকলস এর ভিতরে যে নিউরোট্রান্সমিটার সেটা এক্সোসাইটোসিস এর মাধ্যমে সিনাপটিক ক্লেফটে চলে আসলো। সিনাপটিক ক্লেফটে আসার পরে এই নিউরোট্রান্সমিটারটা হচ্ছে অ্যাসিটাইলকোলাইন। অ্যাসিটাইলকোলাইন ডিফিউজ হবে র্যাপিডলি অ্যাক্রস দ্য সিনাপটিক ক্লেফট। তো সিনাপটিক ক্লেফটে ডিফিউশনের মাধ্যমে তাড়াতাড়ি বাইন্ড হয়ে যাবে এটা টু রিসিপ্টর ইন পোস্ট সিনাপটিক মেমব্রেন। পোস্ট সিনাপটিক মেমব্রেনে হচ্ছে রিসিপ্টরের সাথে জয়েন করলো। জয়েন করার পরে ডিপোলারাইজেশন অফ দ্য পোস্টসিনাপটিক মেমব্রেন। পোস্টসিনাপটিক মেমব্রেন ডিপোলারাইজেশন হবে প্রপাগেটেড অ্যালং সারফেস অফ মাসল সেলস এন্ড ডিপ ইনটু দ্য ফাইবারস। তারপরে টি টিউবুলদের ফাইবারস দিয়ে এটা হচ্ছে মাসল ফাইবারসের ভিতরে ঢুকে যায়। তারপরে যাবে টার্মিনাল সিস্টেম, সার্কুলার রেটিকুলামে টার্মিনাল সিস্টেমে ট্রান্সমিট হলো। সেখান থেকে এটা থেকে তারপরে রিলিজ হবে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা ওই ট্রপোনিন কমপ্লেক্সে বাইন্ড হবে। বাইন্ড হয়ে ট্রপোনিন কমপ্লেক্সে চেঞ্জ আসে, চেঞ্জ এসে মায়োসিন যে হেড বাইন্ড করার জন্য একটা জায়গা আছে অ্যাক্টিন ফিলামেন্টস এর মধ্যে, ওই হেডের জায়গাটা এক্সপোজ হয়। এক্সপোজ হলে ওখানে মায়োসিন হেডটা অ্যাটাচ হবে অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে, যেটা একটা ক্রস পিস লাইক অ্যাপিয়ারেন্স দেয়। তখন হচ্ছে এটিপিএস অ্যাক্টিভেশন হয় এনজাইম। শোনো তো আমরা কোথায় ছিলাম, এই যে মায়োসিন হেডটা তখন অ্যাটাচড হবে অ্যাক্টিন ফিলামেন্টস। অ্যাক্টিন ফিলামেন্টসে একটা স্পেস আছে যেটা মায়োসিন হেড
মায়োসিনের হেড অ্যাটাচড হওয়ার জন্য। তো এই অ্যাক্টিন ফিলামেন্টের সাথে মায়োসিন হেডটা অ্যাটাচড হবে, অ্যাটাচড হয়ে এটা ক্রস ব্রিজের মতো একটা অ্যাপিয়ারেন্স দিবে। তখন মায়োসিন হেড থেকে ওই যে এটিপিএস অ্যাক্টিভেশন হবে মায়োসিন হেডের মধ্যে, আর এটিপি যেটা স্প্লিট হয়ে এনার্জি রিলিজ হবে, তখন হচ্ছে এই মায়োসিন হেডটা এই অ্যাক্টিন ফিলামেন্টসের মায়োসিন হেড বাইন্ডিং সাইটে অ্যাটাচড হয়ে যাবে। এটা অ্যাটাচ হয়ে যাবে, এটাকে বলা হয় ইন্টারডিজিটেশন অফ অ্যাক্টিন এন্ড মায়োসিন ফিলামেন্টস। তো এখন কি হচ্ছে, এখানে হচ্ছে মায়োসিন হেডটা কাছাকাছি এসে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে যে অ্যাটাচড হলো, তখন হচ্ছে অ্যাক্টিন এন্ড মায়োসিন ফিলামেন্ট ইন্টারডিজিটেশন হলো, একটা আর একটা মধ্যে এসে চলে আসলো, একটার উপরে আরেকটা। তো এটা অকার্স বাই পুলিং দ্য অ্যাক্টিন ফিলামেন্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ সার্কোমিয়ার। তো সার্কোমিয়ারের যে সার্কোমিয়ার যেটা দেখিয়েছিলাম দুইটা জেড লাইনের মাঝখানের স্ট্রাকচারটা, ওইটার সেন্টারের দিকে অ্যাক্টিন ফিলামেন্টসটাকে পুল করবে, টেনে নিয়ে আসবে। অ্যাক্টিন ফিলামেন্টসটা বাইরের দিকে ছিল আর মায়োসিনটা ভেতরে ছিল। তো অ্যাক্টিন ফিলামেন্টসটাকে টেনে মায়োসিন ফিলামেন্টসের দিকে নিয়ে আসবে, এনে মায়োসিনের হেডটা অ্যাক্টিন ফিলামেন্টসের সাথে ইন্টারডিজিটেশন করলো, অ্যাটাচড হলো। তখন কি হবে, শর্টেনিং হবে সার্কোমিয়ার। সার্কোমিয়ার শর্টেনিং হলে মায়োফিব্রিক্সটা আবার শর্টেনিং হবে। এইভাবে শর্টেনিং আর কন্ট্রাকশন অফ দ্য এন্টায়ার মাসল ফাইবার্স শর্টেনিং হবে। এটাই হচ্ছে মাসল ফাইবারের কন্ট্রাকশন, স্কেলেটাল মাসলস এইভাবে কন্ট্রাকশন করে। তো তারপরে আবার যখন এটিপির এনার্জি কমে যাবে, তখন এটিপি কমে যাওয়ার পরে হচ্ছে এটিপিএস এনজাইমটা যখন আবার সরে যাবে, তখন মায়োসিন হেডটা আবার অ্যাক্টিন ফিলামেন্টস থেকে ডিটাচ হয়ে যাবে। ডিটাচ হয়ে যাওয়ার পরে অ্যাক্টিন মায়োসিন আবার তার আগের জায়গায় ফিরে চলে যাবে। তারপর আবার হচ্ছে ক্যালসিয়াম আসবে, ওয়েভ স্টিমুলেশন আসবে, আবার এটিপি আসবে, সেই একইভাবে আবার সাইকেল চলতে থাকে। তো রাইগর মর্টিস কি একটা টার্ম পাবা এখানে, রাইগর মর্টিস। এই রাইগর মর্টিস হচ্ছে এই এটিপিটা আসে থেকে মাইটোকন্ড্রিয়া থেকে। তো যখন আফটার ডেথ এই রাইগর মর্টিস কন্ডিশনটা পাওয়া যায় আফটার ডেথ, যখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে আর এটিপি আসবে না, অ্যাবসেন্স অফ নিউ এটিপি, এটিপি যখন আসবে না, তখন হচ্ছে এই যে কন্ট্রাকশন হয়েছিল, কন্ট্রাকশন অবস্থায় যে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টস একটা আরেকটার উপরে হাতে ইন্টারডিজিটেশন হয়েছিল কন্ট্রাকশন অবস্থায়, ওই কন্ট্রাকশন অবস্থায় রাইগর মর্টিসটা থেকে যায়। মাসল ফাইবারসটা ওই কন্ট্রাকশন অবস্থায় থেকে যাবে ডিউ টু অ্যাবসেন্স অফ নিউ এটিপি। নতুন এটিপি না আসার ফলে তো হচ্ছে এই মায়োসিন হেডটার অ্যাক্টিন ফিলামেন্টস থেকে সরে আসতে পারতেছে না, রিমুভ হচ্ছে না, যার কারণে হচ্ছে ওই কন্ট্রাকশন কন্ডিশনেই থেকে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় রাইগর মর্টিস। এটা আফটার ডেথ পাওয়া যায়। ডেথের পরে হচ্ছে অ্যাবসেন্স অফ নিউ এটিপি, এই কন্ডিশনটাকে বলা হয় রাইগর মর্টিস। যে কন্ট্রাকশন অবস্থায় ছিল ওই অবস্থায় থাকলো। তাহলে আমাদের স্কেলেটাল মাসল শেষ, এখন হচ্ছে কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসলের আইডেন্টিফাইং পয়েন্টস দেখো ছবিতে এরকম দেখতে পাবা স্লাইডে। এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল মাসলস, এটাও সিলিন্ড্রিক্যাল, এই যে হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ মাসলস, কিন্তু এটা শর্ট থাকবে এন্ড ব্রাঞ্চিং। মাসলস ফাইবার ব্রাঞ্চ দেয়, ব্রাঞ্চিং দেয়, এভাবে একটার সাথে আরেকটা হচ্ছে ব্রাঞ্চিং দিচ্ছে। আর নিউক্লিয়াস এখানে হচ্ছে সিঙ্গেল নিউক্লিয়াস, একটা মাসলস এর একটা নিউক্লিয়াস থাকে, সিঙ্গেল ওভার লকেটেড সেন্ট্রালি, যে সেন্ট্রালি লকেটেড নিউক্লিয়াস। আর এটা ক্রস স্ট্রাইয়েশন, এই দেখো আমরা ছোট ছোট ক্রস স্ট্রাইয়েশন দেখতে পাচ্ছি, একটা লাইট ক্রস স্ট্রাইয়েশন থাকে প্রেজেন্ট। আর সার্কোপ্লাজম রেটিকুলাম, এখানে সার্কোপ্লাজম রেটিকুলাম যেটা লেস ওয়েল ডেভেলপড ওয়ান টার্মিনাল সিস্টেম পার সার্কোমিয়ার ইন ডায়াড উইথ টিউটিউবুলস। তাহলে টিউটিউবুলস যেটা সার্কো লেমা দিয়ে হয়েছিল, তার দুই পাশে বলছিলাম দুইটা টার্মিনাল সিস্টেম, যেটা হচ্ছে সার্কোপ্লাজম রেটিকুলাম দিয়ে ফর্মেশন হয়, সেটা দিয়ে ট্রায়াড। তাহলে তিনটা স্ট্রাকচার ছিল, টিটিবিউস, দুই পাশে দুটো টার্মিনাল সিস্টেম দিয়ে। ট্রায়াডস ছিল স্কেলেটাল মাসলের ক্যারেক্টার, আর কার্ডিয়াক মাসলের ক্যারেক্টার হচ্ছে ডায়াডস, মানে একটা টিটিবিউস তো একটাই থাকবে, তার সাইডে একটা টার্মিনাল সিস্টেম থাকে। তাহলে এটা হচ্ছে ডায়াডস। ডায়াডস হচ্ছে কার্ডিয়াক মাসলের ক্যারেক্টার। আর এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে জয়নিং মাসলস, দুইটা মাসলস এর জয়েন করে যেটা, সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে একটা জাংশনাল কমপ্লেক্স, যে এই জাংশনাল কমপ্লেক্সের ভিতরে কি থাকে, একটা হচ্ছে ডেসমোসোমস থাকে, গ্যাপ জাংশন পাবা জাংশনাল কমপ্লেক্স ইন্টারক্যালেটেড ডিস্কে। এই যে এইগুলি হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক এটার মধ্যে হচ্ছে গ্যাপ জাংশন আর ডেসমোসোমস থাকে, এটাই হচ্ছে এটার মেন স্ট্রাকচার। আর এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে এই কার্ডিয়াক মাসল সেলে। এখানে হচ্ছে কন্ট্রাকশন বেশি হওয়া লাগে, যার জন্য এটিপি বেশি দরকার, মাইটোকন্ড্রিয়া বেশি থাকে কার্ডিয়াক মাসলে। আর স্মুথ মাসলস যেটা জেনারেল ফিচার্স, এটার আইডেন্টিফাইং পয়েন্ট, স্মুথ মাসলের সেলগুলি দেখো কেমন, এগুলো হচ্ছে সিঙ্গেল, স্মল, ক্লোজলি প্যাক, ফিউজিফর্ম আর স্পিন্ডল শেপ সেল। এগুলো হচ্ছে স্পিন্ডল শেপ সেল। নিউক্লিয়াস যেটা
সেটা হচ্ছে স্মল, তারপরে হচ্ছে ওভাল শেপ নিউক্লিয়াস, সিঙ্গল ওভাল নিউক্লিয়াস, সেন্ট্রালি প্লেসড। আর এখানে হচ্ছে কোনো স্ট্রাইশন থাকে না, নন স্ট্রাইটেড মাসল ফাইবার। এখানে মাসলস তো কন্ট্রাকশন হয়, যার জন্য অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট থাকবে, কিন্তু ওখানের মতো অল্টারনেট এভেন্ট আইভেন্ট হিসেবে না, এখানে হচ্ছে অবলিকলি থাকে। এই যে মাসল সেলের ভিতরে অবলিকলি অ্যারেঞ্জ থাকে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট, যার জন্য কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট নাই, যার জন্য কোনো ক্রস স্ট্রাইশনও এখানে দেখা যায় না। আর এখানে টি টিউবুল অ্যাবসেন্ট থাকে, গ্যাপ জাংশন থাকবে। আর কেভিওলা, টি টিউবুলের বদলে এখানে যে সেল মেমব্রেন যেটা সার্কুলেমার ভিতরে ইনভিজিনেট করে কতগুলো কেভিওলা ফর্মেশন করে, শর্ট ইনভিজিনেশন দেয়, যেটাকে কেভিওলা বলে। আর কার্ডিয়াক মাসল আর স্কেলেটাল মাসলে এই ইনভিজিনেশনটার নাম ছিল টি টিউবুল, কিন্তু এখানে এটা অ্যাবসেন্ট, এটার পরিবর্তে এখানে কেভিওলা ফর্ম করে। আর এখানে দুইটা সেলের জাংশনে গ্যাপ জাংশন থাকবে, আর এখানে কিছু সেলের ভিতরে কিছু ডেন্স বডিজ থাকে, ডেন্স বডি প্রেজেন্ট। এই ডেন্স বডি থেকে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট আসে। যে এখানে স্মুথ মাসলের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এভাবে। স্মুথ মাসলসটা দেখতে মাইক্রোস্কোপের স্ট্রাকচার এরকম। তো এখানে যে আমরা তিনটা মাসল পড়লাম, এই তিনটা মাসলের হচ্ছে ফিচার্স ডিফারেন্স আসে, অনেক সময় রিটেনে আসে। স্কেলেটাল 3 মাসলের হিস্টোলজিক্যাল ডিফারেন্স বা নরমালি হচ্ছে ডিফারেন্স আসে, যেটা হচ্ছে লোকেশন। স্কেলেটাল মাসল অ্যাটাচ টু দ্য স্কেলেটন, কার্ডিয়াক মাসল হার্টে থাকে, স্মুথ মাসল সোয়ালো ব্লাড ভেসেলস এন্ড হলো ভিসেরা। ফাংশন কি? স্কেলেটাল মাসল লোকোমোশন এন্ড মুভমেন্ট অফ দ্য পার্টস অফ দ্য বডি, কার্ডিয়াক মাসল পাম্প ব্লাড ইনটু আর্টারিজ, আর স্মুথ মাসল হচ্ছে কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেলস, ব্রঙ্কাই, পেরিস্টালসিস, এগুলো করবে জিআই ট্র্যাক্টে। আর স্পিড অফ কন্ট্রাকশন, স্কেলেটাল মাসলের ফার্স্ট কন্ট্রাকশন, কার্ডিয়াক মাসলের ইন্টারমিডিয়েট, আর এটা হচ্ছে স্লো কন্ট্রাকশন হয়। আর নার্ভ সাপ্লাই, স্কেলেটাল মাসল হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই, আর এই দুইটাতে হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই, যেহেতু এটা হচ্ছে ভিসেরা, দুটোই ভিসেরার ভিতরে, এই জন্য অটোনমিক নার্ভ সাপ্লাই। এটা কন্ট্রোল হচ্ছে ভলান্টারি কন্ট্রোল, স্কেলেটাল মাসল, আর এই দুইটা হচ্ছে ইনভলান্টারি কন্ট্রোল। আর শেপ অফ মাসল ফাইবার, স্কেলেটাল মাসল সিলিন্ড্রিক্যাল, কার্ডিয়াক মাসল সিলিন্ড্রিক্যাল প্লাস ব্রাঞ্চিং, এই যে হচ্ছে ব্রাঞ্চিং হয়ে গিয়েছে। আর স্মুথ মাসল যেটা ফিজিফর্ম আর স্পিন্ডল শেপড। আর স্ট্রাইয়েশন স্কেলেটাল মাসলে থাকে, ইয়েস, কার্ডিয়াক মাসলে ইয়েস, স্মুথ মাসলে ন। আর নিউক্লিয়াস যেটা, এটা হচ্ছে মেনি মাল্টি নিউক্লিয়েটেড, এটা লকেটেড পেরিফেরালে, এটা সিঙ্গেল লকেটেড সেন্ট্রালে, এটাও সিঙ্গেল লকেটেড সেন্ট্রালে।